তো আমরা যাচ্ছি পুরাতন বাড়িতে, মূলত হচ্ছে আম পাড়তে। তো নূর গাছে উঠবে, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে একটা ভুতুরে বাড়ি। আমরা ওকে বাড়ির মধ্যে থুয়ে আমাকে প্রচুর চলে ভয় আসবো। লাগে ভূত দেখে। তোমাকে ভুতুরে বাড়ির মধ্যে রেখে আমরা চলে আসবো। এই যে আমার গেট আপ আমো করলে দেখতে পারবে। তো বলো। গাইস, আমরা এখন যাচ্ছি পুরাতন বাড়ি আমপাড়িতে। এই যে বিশাল বড় বস্তা লিয়েছি। এই যে আমার গেট আপ দিয়ে সব দেখতে পাচ্ছেন, দেখলে তারপরে দেখবেন আমি কেমন হ্যান্ডসাম। আজকে আপনাদের বাড়ির লোকে বিয়ে দেবো, ওকে বিয়ে করবো। আজকে নূরবাবু গাছে উঠবে। ওকে আমরা ওই বাড়ির মধ্যে, আজকে নূরবাবু গাছে উঠবে। আবার এটা হচ্ছে এই না বাবা অভিনয় ছাড় দাও। সহ্য। এই জি হাই দাও দাও খাই দাও, খেতে দাও। টাটা। কদম গাইস, আমার মামি কদম তো ফুল নেবে। কি কি হবে দেখতে সঙ্গে থাকুন। আর এই তো আমার সঙ্গে আমার ছোট্ট আম্মুটা, যে শুধু সারাদিন রং ঢং করে আর সারাদিন তো সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে। তবে ওর হাসিটা কিন্তু মাশাল্লাহ। আসলে ও এখানে কোল থেকে নামবে না, বাট নূর ওকে জোর করে কোল থেকে নামাই দিছে, এই জন্য বারবার কোলে উঠতে চাচ্ছিল। আর আমরা চলে আসলাম আমার পুরাতন বাড়িতে। বান্দরের কাম হচ্ছে বান্দরামি করা, যা বান্দরের কাজ। এখানে নূর আমার হাতে আম পেড়ে দিচ্ছিল আর আমি নিচে থেকে ক্যাচ ধরতেছিলাম। তো তারপর আমরা সবাই ঢুকে পড়লাম আমাদের পুরাতন বাড়ির ভিতরে। যদিও এটা দেখতে অনেকটা ভুতুরে বাড়ির মতো, আসলে অনেক বছর যাবত এখানে কেউ থাকে না, এর জন্য বাসাটা একটা পরিত্যক্ত হয়ে আছে। আর পরিত্যক্ত বাসা মানেই যেটাকে বলা হয় ভুতুরে বাড়ি। আর এখানে নূরকে একটা গাছে উঠায় দেওয়া হচ্ছিল। আসলে ও গাছে ওঠার আগে কত রকম কাহিনী করতেছিল, কত বাহানা করতেছিল, মানে কিভাবে গাছে না ওঠানো যায় আসলে সেই বাহানা খুঁজতেছিল। এদিকে আমার আম্মুটা নিচে দাঁড়ায় দাঁড়ায় আম খাচ্ছিল। দেখতে দেখতে আম্মুটা কত বড় হয়ে গেল, এখন একটু একটু কথাও বলতে পারে। কি খাও? আম। আর এদিকে নূরকে গাছে উঠাই দিয়েও দেখ শান্তি না নেই। বাবু বান্দরামি করিস না। এটা হচ্ছে ভুতুরে বাড়ি। যদি একা একা আসা যায়, ভূত ছাড়া কাউকে পাওয়া যাবে না। আসলে এই বাড়িটা দেখতে অনেকটাই ভূতুরে বাড়ির মতো হয়ে গেছে। যেখানে আমাকে যদি দিনের বেলাও কেউ বলে যে একা একা বাড়ির মধ্যে ঢুকতে, আমি হয়তো বা কখনোই এখানে ঢুকবো না, কারণ সেই সাহসটাই আমার নেই। নূরবাবু অলরেডি গাছ থেকে আম ফালাইতেছিল আর আমি সেগুলো নিচে থেকে একটা একটা করে উঠাইতেছিলাম। আর এদিকে আমার ছোট্ট আম্মুটাও দৌড়ে চলে আসছে আমার থেকে আম খেতে চাইতে। আর আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি যাও, নয়তো আম মাথায় পড়লে মাথা হবে গুঁড়া গুঁড়া। একটা আমও ভালো না, যতগুলো আম আছে সবগুলোই মানে কোনো না কোনো দিক দিয়ে আহত। আর এদিকে আমি এই আহত আমগুলোর মধ্যে থেকে একটা আম নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। আর